আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছি। এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের মেইন গেটটিতে দেখতে পাচ্ছেন আ এই যে দেখেন এখানে ২ টি ছবি আছে। আমি একটিকে নিয়েছি। তার মানে আমি কাজী নজরুলকে বেশি ভালোবাসি। তাই ওনাকে আমি আপনাদেরকে দেখালাম। আস্তে, আস্তে প্রবেশ করছি। প্রবেশ করে দেখেন একটু আমার ক্যামেরাটি যেদিকে দূরে যাচ্ছে আমি আপনাদেরকে সেদিকটি একটু দেখাই। এখানে আমার একটু স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিটি হলো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামান্য একটু দেখুন আসলে দূরে তো আমি একটু কাছে যাই নাই। এই বিল্ডিং এ ২০০৪ সালে আমার বায়োলজি এবং কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল। আর সামনে একটু দেখেন বসার জন্য জায়গা করা আছে। এটা আগে ছিল না। আগেই উন্নত বসার জায়গা ছিল না। পাশে দেখতে পাচ্ছেন এই পুকুরটি আরো সুন্দর ছিল। এই যে দেখেন, এই যে পরিত্যক্ত ভবন, এই আগের ভবনগুলি এখন মনে করেন মরা, মরা ভাব। এখন নতুন ভবন এই যে শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর এই নতুন ভবনের কাজ কমপ্লিটের কাছাকাছি গেছে, এখনো কমপ্লিট হয়নি। আর এই পুকুরটি দেখতে পাচ্ছেন আগে কিন্তু অনেক সুন্দর ছিল। এখন এই পুকুরটি খনন করার অভাবে, সংস্কারের অভাবে পুকুরটি মরতে বসেছে। আর এই গাছটি আগে ছিল তরতাজা, এখন হয়ে গেছে মরা, মরা। এই সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আমরা আগে এসেছিলাম ফুটবল টুর্নামেন্টের খেলার জন্য। বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে খেলার জন্য টুর্নামেন্ট ছাড়া হয়তো আমরা আসছিলাম। ভাগ্যক্রমে আমি হতভাগা ২০০৩ সালে এখানে আমি খেলতে এসেছিলাম আমাদের বাছাই পর্বের খেলা আমাদের বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের। আমি আসলে সেরকম কোনো খেলতে পারি নাই। কিন্তু আমার বন্ধুরা বলছিল আমি গোলকিপিং হিসাবে একটু চলি। সেজন্য আমি গোলকিপারে এখানে আসছিলাম খেলতে। ওই সময় আমরা খেলায় অনেক মজা ছিল আসলে। পরবর্তীতে খেলায় দেখি শুধু ক্যাচাল আর ক্যাচাল লাগে। এজন্য এই খেলা থেকে আমি আসলে বিদায় নিয়ে নেই। আমি আসলে ক্যাচালকে ভয় পাই। এই যে আস্তে, আস্তে আমি আসলে আপনাদেরকে মেইন মাঠের দিকে নিয়ে যাচ্ছি আরকি। মেইন মাঠে গিয়ে আপনাদের কাছে আরেকটি গল্প শোনাবো। যে গল্পটি শুনলে আপনাদেরও ভালো লাগবে। এই যে আস্তে, আস্তে আমি মাঠের দিকে যাচ্ছি। এই যে মাঠের দিকে যাচ্ছি, মাঠের রাস্তা এটাই। বিশাল একটা মাঠ, এখানে সভা সমাবেশ সবকিছু হয় আরকি, হ্যাঁ? এই যে এখানে একটা আছে, এটা হলো প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এখানে প্রাথমিক বিদ্যালয়। এটা আপাতত স্কুল বন্ধ, এইজন্য জানালা-টানালা সবগুলি বন্ধ। তো আসলে ঐরকম সংস্কার এটাও হয়নি, ওইভাবেই আছে। এই যে মেইন মাঠে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাঠের এইটা একটা কোণা। এখানে মানুষ দর্শক ভিড় করতো আরকি, বসে থাকতো। এই যে এই বাড়ির কোণায় গাছের ছায়া থাকতো, এখানে মানুষ বসে, বসে শুনতো। এটা একটি মঞ্চ। এই যে মঞ্চ, এখানে বসে সভা সমাবেশের মঞ্চে বক্তৃতা করার জন্য মানুষজন এখানে বসে। আর এই বিশাল মাঠ, এই যে দেখছেন বিশাল মাঠ। এই মাঠটিতেই খেলার মাঠ, সমাবেশের মাঠ, মিছিল, মিটিং সবকিছু এই মাঠে হতো। এই মাঠটাই হইছে বিশাল একটা মাঠ। দেখতে পারছেন? আমি আসলে ওইভাবে আমার আসলে কম দামের মোবাইল তো, পুরোপুরি ভিডিওটা এভাবে মাঠটা ম্যাচিং করতেছে না। যেটুকু আসছে আপনারা আসলে বুঝে নিবেন মাঠটা কত বড়। এখানে এখনো খেলাধুলা চলে আরকি। এখনো ফুটবল, ক্রিকেট এই যে দেখেন গোলবার এখানে দেওয়া আছে। এই যে দেখেন, দেখেন গোলবার দেখতে পারছেন? এই যে গোলবার, ওই যে দর্শক বসার জন্য জায়গা, এই হলো মঞ্চ। এই মঞ্চটা আগে তেমন উন্নত ছিল না। এই মঞ্চে ২০০৭ সাল অথবা ৬ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী লাস্ট বার এসেছিলেন। আর তার দেখেন মঞ্চের আগে একটা কুকুর শুয়ে আছে। যাই হোক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ২০০৬ সাল অথবা ৭ সালে লাস্ট এই মাঠে এসেছিলেন, এই মঞ্চে বক্তৃতা করেছিলেন। তখন এই মাঠে এরকম কোনো উন্নত ছিল না, নরমাল ছিল আরকি। তো আমি আসলে এত মানুষের ভিড় ছিল, পুরো জেলা উপজেলা থেকে মানুষ এসেছিলেন। কিন্তু আমি আসলে এই ভিড়ের আ ভিতরে আসতে পারিনি। কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে, এই যে দেখেন আম গাছগুলি দেখা যাচ্ছে। এই যে আম গাছ, এই যে আম গাছ। আমি আসলে ওনাকে দেখার জন্য এই আম গাছে উঠেছিলাম। তখন আম গাছগুলি একটু চিকন, চিকন ছিল, আমি উঠতে পারছিলাম। এখন আম গাছগুলি এত পরিমাণে মোটা-সোটা হয়ে গেছে ভাই, এগুলো তো আর চড়ার মতো উপযোগী না। আমি উপরে উইঠা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দেখার জন্য এই গাছে উঠেছিলাম। কিন্তু উনার ফেসটা আমি তবু দেখতে পারিনি। শুধু